আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনেই তো কোরবানি ঈদ আর বাজারে কিন্তু প্রচুর আম উঠেছে। তো ঝটপট একটা আমের আচার তৈরি করতে পারেন। আর এটা চুলায় তৈরি করতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে দেখা যাচ্ছে। আমি এখানে আম নিয়ে নিলাম, প্রায় ৪ থেকে ৫ টি আম নিয়ে নিলাম। ১ম এ আমি ভালো করে ধুয়ে তারপরে এভাবে ছিলে নিয়েছি। তারপরে এভাবে ছোট, ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, আর ধুবেন না কিন্তু। ১ম এ শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আস্ত ধনিয়া, আস্ত মিষ্টি জিরা আর ৫ ফোড়ন আর শুকনা মরিচ ৪ থেকে ৫ টি। ঝালটা ইচ্ছেমতো দিবেন। দিয়ে একটু টেলে নিয়েছি, তারপর এটা গুঁড়ো করে নিব। একটা পাত্রের মধ্যে ২ টেবিল চামচ সরষের তেল দিলাম, তারপর সেই গুঁড়ো করে মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ২ থেকে ৩ মিনিট আমগুলো ভালো করে ভেজে নেব। আমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর সেই আমগুলো কিন্তু আমি এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। তো আরেকটা জায়গায় আমি রেখে দিচ্ছি। তো সেই পাত্রের মধ্যে কিন্তু আর কোনো তেল দিইনি। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো চিনি দিয়ে আমি একটা শিরার মতো তৈরি করে নিয়েছি, অল্প একটু সিরকা দিয়ে। তারপর যখন শিরার মতো লাল লাল হবে তখন সেই ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় ১০ মিনিটের মতো। যখন একটু সিদ্ধ হয়ে আসবে, দেখেন ঝোল ঝোল হয়েছে, তখন এর মাঝে আমি সিরকা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। লবণটাও চেক করে নেবেন। এই যে হয়ে গেল মজাদার একটা আমের আচার। এটা কিন্তু ১ মাস ফ্রিজে রেখে আপনারা অবশ্যই খেতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।